থাকে। তারপরে সেখানটায় এই করতে করতেই সেখানে একটা কাজ পেয়ে গেল এক জায়গায়, এক দোকানে। সেই দোকানে সমস্ত ঝাড়ু ইত্যাদি দেয়া, দুবেলা কাজ করবে, 5 টাকা 10 টাকা যা দেবে তারা। সেই কাজ জুটি নিল। ললিত কাজে নেমে গেল এক ধানের আড়তে। কালীনগরের ধানের আড়ত খুব বিখ্যাত আড়ত এই অঞ্চলের মধ্যে। সেখানে গিয়ে ললিত ধানের বস্তা ওঠানো নামানো, ওজন করা, এই সব কাজে যোগ দিয়ে দিল ললিত। এইভাবে চলল 7 দিন। 7 দিন সেদিন সকাল হতেই দেখা গেল আকাশে যেন কেমন একটা কালো মেঘ এবং যেন বাতাস থম মেঘে আছে। শুনতে পেল দোকানে গিয়ে, যেখানে সে কাজ করে ধানের আড়তে গিয়ে কাজ করতে গিয়ে শুনলো যে কোথায় নাকি নিম্নচাপ হয়েছে, তারই জন্যে আকাশের এইরকম ভাব। তবুও আজকে নাকি ঝড় বৃষ্টি হবে এদিকে। ললিতের মনে পড়লো যে এই ঝড় বৃষ্টি এই বাদা অঞ্চলে, এই আবাদ অঞ্চলে এইসব ঝড় বৃষ্টি কতটা ভয়ঙ্কর রকমের হতে পারে। সে ভাবলো তাহলে কি নৌকাটাকে অন্য কোথাও রাখবো। ভালো করে একটা গাছের কাছি বাঁধলো, রশি বাঁধলো নৌকার সঙ্গে। তারপরে সেখানে থাকলো। আর কুন্তিকে বলল আজ সাবধানে থাকতে হবে, কারণ ঝড় উঠতে পারে। কিন্তু ঝড় সারাদিন হলো না, মাঝে মাঝে একটু জোর বাতাস হয়, তারপরে আবার থেমে যায়। দিনের শেষে কাজ সেরে রাত্রে ফিরেছে ললিত, কুন্তি দুজনেই বাড়িতে নৌকায় ফিরেছে। নৌকায় রয়েছে তারা, খাওয়া দাওয়া সেরে রাত্রে শুয়েছে। তখনই আবার হালকা করে ঝড় চলছিল এতক্ষণ, কিন্তু এবার যেন তার মাত্রা একটু বাড়লো। ললিত বলল যে নৌকোটা ঠিক থাকবে কিনা, কিন্তু দেখলো যে না, নৌকো ঠিকই আছে। তারা শুয়ে পড়লো, কিছু পরে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো প্রথম কুন্তির। মনে হলো নৌকোটা চলতে শুরু করেছে। সে সত্যিই দেখলো যে তার কাছে আগে ওদিকে গঞ্জের আলো যে সমস্ত দেখা যাচ্ছিল, সেসব আলো কিছুই দেখা যাচ্ছে না। ভাবলো একবার রাত হয়েছে, তাই বোধহয় আলো দেখা যাচ্ছে না, সবাই আলো নিভিয়ে দিয়েছে। তাই সে একটু বেরিয়ে এলো। হাওয়ার যে খুব যে জোর হাওয়া রয়েছে তা কিন্তু নয়। এবং গলিয়ের বাইরে আসতেই সে দেখলো যে সামনে ওদিকে গলিতে বসে আছে একজন। সে যে একটা লোক বসে আছে, তাকে আবছা অন্ধকারে তাকে দেখা যাচ্ছে। ললিতের কুন্তির মুখ থেকে বেরিয়ে এলো, কে ওখানে, কে? ঘুম ভেঙে গেল ললিতের। সেও বাইরে মুখ বাড়িয়ে বলল, কে কে ওখানে? যে ছিল সে কিছু বলল না। কুন্তি আবার ভয় পেয়ে বলল, কে ওখানে, কে তুমি? ললিত বলল, তুই নৌকো আমার পালিয়ে নিয়ে চলে এসছিস? হ্যাঁ, নৌকো নিয়ে চলে এসছিস? তোর এত সাহস? ললিত ডাকাবুকো মানুষ। সে করলো কি, সে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ঠিক সেই মুহূর্তে একটা বিদ্যুতের চমক সেখানে দেখা গেল। সেই বিদ্যুতের চমকে দেখা গেল যে নৌকায় বসে রয়েছে একজন। যে বসে রয়েছে তাকে মুহূর্তের মধ্যে দেখা গেল তার ডান হাতটা নেই। কুন্তি ভয় পেয়ে গেল, দেখেছে কুন্তিও। সে ভয় পেয়ে গিয়ে বলল, কে কে তুমি? ওখান থেকে আস্তে আস্তে গম্ভীর গলায় উত্তর এলো, চিনতে পারছিস না আমাকে? আমি সাধুচরণ। ললিত বলল, সাধুচরণ মরে গেছে? মিথ্যে কথা বলছো তুমি। কে তুমি? পরিষ্কার করে বলো, কে তুমি? সাধুচরণ বলল, আমি তো মরে গেছি, মরার পরেই তো এসেছি তোদের মারবো বলে। কুন্তি, আমার ডেড বডিটা ফেলে রেখে চলে এলি, একবার সেটা পোড়ালি না। আর যে রাত্রে আমি যখন পচে মরছি মর্গের ভেতরে, মশা কামড়াচ্ছে, কত পোকামাকড় আমার শরীরে আসছে, কামড়াচ্ছে আমাকে, আর তুই তখন হাসনাবাদের হোটেলে ফুর্তি করছিস।
তুই এত বড় বেঈমান, এত ভালোবাসতাম তোকে, তার এই প্রতিদান দিলি। দুজনেই চুপ করে গেল। ললিতের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কুন্তিও একদম কাঁপছে। ললিত ততক্ষণ দাঁড়িয়েছিল, এবার বসে পড়ল। বসে পড়ে কুন্তি বলল, আমরা ভুল করেছি, অন্যায় করেছি আমরা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। বলছে ক্ষমা? সাধুচরণ বলল, ক্ষমা তোদের তোরা পাবি না, ক্ষমা তোদের পাওয়া যায় না, দেয়া যায় না। তোরা বিশ্বাসঘাতকতা করেছিস ললিত। তুই আমার নন্দায়, তুই আমার বোনাই, ভগ্নিপতি, তুই আমার সবচেয়ে সেরা বন্ধু। আর সেই বন্ধু হয়ে, আত্মীয় হয়ে এমন কাজ তুই করলি, করতে পারলি? তোদের একমাত্র শাস্তি মৃত্যু। বলতে বলতে এক হাতে একটাই হাত সেই প্রেত মূর্তির, সেই এক হাতে ধরা বৈঠা, সেই বৈঠা নিয়ে সে জলের ওপরে পাক খাওয়াতে লাগলো। নৌকাটা ঘুরতে লাগলো। ওদিকে আকাশে হঠাৎ যেন মেঘ কুলকুল করে উঠল, যেন এই আদি ভৌতিক, এই ভৌতিক পরিবেশে আকাশের মেঘ সেও এসে এখানে যোগ দিয়েছে। আর তার সাথে সাথেই ছুটে এলো দক্ষিণ আকাশ থেকে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া। সেই ঝোড়ো হাওয়ায় এদিকে, সেই ঝোড়ো হাওয়ায় নৌকাটা ঘুরছে, সমানে বৈঠা দিয়ে ঘোরাচ্ছে নৌকো। ললিতে গিয়ে আসার একবার চেষ্টা করবে, কিন্তু করতে পারলো না। তার শরীর একদম যেন পাথর হয়ে গেছে। কুন্তি লুটিয়ে পড়েছে সেই পাটাতনের ওপরে সে লুটিয়ে পড়ে সেইখানটায় রয়েছে। যে চিৎকার করে কাঁদছে যে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। আর তখনই অট্ট হাসি হেসে উঠল সাধুচরণ। নৌকাটা উল্টে গেল। সাধুচরণের হাসি তখনও শেষ হয়নি। কুন্তি আর ললিত সেই নদীর তিন মোহনার নদী, ওটা তিন নদীর মোহনা, সেই তিন নদীর মোহনায় তারা জলের মধ্যে পড়ে, অতলান্ত জল, সেই জলের মধ্যে পড়ে তারা কিছুক্ষণ চিৎকার করলো, তারপর তলিয়ে গেল জলের নিচে। সাধুচরণ তখনও হাসছে, হা 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 হা। ধন্যবাদ।